কিয়ামতের ময়দানে একজন আল্লাহর বান্দার আমলনামা ওজন করার পরে দেখা যাবে কোন নেক আমল আছে অনেক, কিন্তু জান্নাত পাওয়ার মতো বান্দার একটা নেকের বড় অভাব আছে। একটা নেক আমল হলেই তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, কিন্তু এই একটা নেকের বড় অভাব। আল্লাহ অর্ডার করবে, যাও হাসরের মাঠে ঘুরে ঘুরে দেখো আজ তোমাকে একটা নেক দিয়া কে সহযোগিতা করবে। দেখো এক নেকের অভাব, একটা নেকের অভাবে যাও ছেলের কাছে, যাও মেয়ের কাছে, যাও গিয়ে বলবে, বাবা ও সন্তান আমার একটা নেক দাও। সন্তান বলে, আমার বাবা সারা দুনিয়াতে আসি না, তবে তুমি যে আমার বাবা আমি বিশ্বাস করি না। স্ত্রী অস্বীকার করবে। আল্লাহর বান্দা বড় নিরুপায় হয়ে যাবে। হাসরের ময়দান বড় কঠিন। সমস্ত মানুষ, উলঙ্গ নারী পুরুষ একত্রে হাসরের মাঠে দাঁড়াবে। এই জমিনটাই হবে হাসরের মাঠ। আর বাইতুল মাকদিস প্রথম কিবলা হবে, আল্লাহর বিচারালয় আদালত স্টেজ হবে ওখানে। সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর বান্দা একটা নেকের অভাব পূরণের জন্য ঘুরতে থাকবে, কে একটা নেক দিয়ে সহযোগিতা করবে। যখন দেখবে ছেলেও দেয় না মেয়েও দেয় না, তখন বান্দা নিরুপায় হয়, কান্না করবে। আল্লাহর আদালতে যাবে কথা বলার জন্য যে আমার কপাল খারাপ, একটা নেক দিয়ে কেউ সহযোগিতা করে না। হঠাৎ তাকায় দেখবে, রহমতের নবী বলেন, একটা বুড়া মানুষ হাসরের মাঠের এক কর্নারে বসে কান্না করে। ডাক দিয়া কয়, ভাই দাঁড়াও, তুমি হাসরের মাঠে কি খুঁজো বলো। বলে, আমার একটা নেকের টান, এক নেকের অভাবে আমি জান্নাতে যেতে পারি না। কয় নেকের অভাব? এক নেকের অভাব। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এক নেকের অভাব। এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? হুজুর হইতে বলি নাই, হুজুর বাপ, সব হুজুর বাপ। খালি হুজুরদের উপরে আঙ্গুল তুলো আর বলো হুজুর হওয়া যাবে না, তোমার হতে কয় কেউ। কিন্তু তোমার লাইনে, জেনারেল লাইনের পড়ুয়া কত সন্তান ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, তুমি পারো না কেন? কি বানায় বলতেছি? কত র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকুরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? আসলেই তোমার কপালে কারো বর্তোয়া লাগছে, না হয় এত কপাল করতে পারে না। এরে আল্লাহর বান্দা, বুড়া ডাক দিয়ে বলবে, তুমি হাসরের মাঠে কি খুঁজো? বলে, একটা নেক খুঁজি। নেক পাও নাই? না, মেয়েও দেয় না, ছেলেও দিবে দূরের কথা, স্বীকারই করে না যে আমার ছেলে।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বড় কঠিন হালাত। ওই বুড়া বলবে, ভাইজান আমার আমল নামায় তেমন কোন নেক নাই, তবে একটা নেক আছে। কয়টা নেক? মাত্র একটা নেক আছে, তবে এক নেক দিয়ে আমি জান্নাত পাবো না। তবে আজ এই বিপদে তোমার আমি একটা নেক দিয়ে দেই, অন্তত তুমি জান্নাতে যাও। আমার তো নেক একটা দিয়ে জান্নাত পাবো না, আমি তো এমনি যাবো জাহান্নামে। তাহলে তুমি জান্নাতে যাও, তো একটু তৃপ্তি পাইলাম যে আমার এক ভাই জান্নাতে গেল। নেকটা পাইয়া খুশি, আল্লাহর আদালতে হাজির। আল্লাহকে বলবেন, হে মালিক নেক পেয়ে গেছি, দিছে কে? ছেলে না, মেয়ে না, ভাই না, কে? বলে এক আল্লাহ, আপনার বান্দা বুড়া মানুষ। ফেরেশতারা হাজির করো। হাজির করার পরে বলবে, তুমি এই বান্দারে নেক দিছনি? বলে হ্যাঁ। কয়টা? একটা আছে। কয়টা? একটাই আছে। দিছো কে? আজকে এই নেকের বড় মূল্য। বলে আল্লাহ আমার এক নেক দিয়া জান্নাত পাবো না, এ কারণে তাকে দিলাম যে আমার ভাই জান্নাতে যাক, আমি একটু অন্তর দিয়ে তৃপ্তি পাবো যে একটু উপকার করলাম। আল্লাহ কয়, তুই যদি বান্দা এক ভাইয়ের উপকার মায়া দেখে যদি একটা নেক দাও, আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহ তো রহিম নামের দরজা খুলে রাখছি। আজ আমি আল্লাহর দয়া দিয়া তোমাকেও জান্নাত দিয়া দিলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা যদিও নবী না, নবীদের মায়ের মতোই আপনাদের এত দাম। হাফেজে কোরআনের মায়ের মতো আপনারা মা, আপনাদের এত সম্মান। আল্লাহ সন্তান দান করেছেন। আপনার মতো কত মা এই অঞ্চলে আছে, এই এলাকায় আছে, পর্দা করে নামাজ পড়ে নাই? ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে দৌড়ান, স্বামীর মাল গুলো খেয়ানত করেন, আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবে? এখনো সময় আছে, তওবা করে। আপনার মতো কত নারী নামাজ পড়ে, পর্দা করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন, আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না। একটা সন্তানকে আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানায় যাবেন। সন্তানটা ডাক্তার হবে, কোরআন পড়বে, আযান হলে নামাজে যাবে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জান, সন্তান এক সময় অন্তর দিয়া গর্ব করবে আর বলবে, আমার মা বাবা বড় ভালো ছিল, কোনদিন মোবাইলে সময় নষ্ট করে নাই। আমার মা বাবা আমাকে নামাজের জন্য ডাকতো, রোজার জন্য দাওয়াত দিত। আমার মা বাবার আদর্শ এত ভালো, কোনদিন আম্মাকে দেখি নাই বাবার সাথে তর্কে জড়াইতো। আমার বাবাকেও দেখি নাই আমার মায়ের সাথে তর্কে জড়াইতে। আমার মা বাবার আদর্শের কারণে আমি ভালো হয়েছি। সন্তান গর্ব করে মা বাবার জন্য দোয়া করবে। আর যদি আবার খারাপ আদর্শ রেখে যান, সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে, মা বাবার কারণে আমিও খারাপ হয়ে গেলাম। আমার মা কোনদিন বাবার সাথে ভালো আচরণ করে নাই, বাবাও মায়ের সাথে ভালো আচরণ করে নাই। সারাদিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকতো। ওই মা কোনদিন নামাজের কথা বলে নাই, নিজেও নামাজ পড়ে নাই। আমার মা বাবা যদি ভালো হইতো, আমিও হইতাম। ওই মা বাবার উপরে ধিক্কার জানাবে। অতএব এখনো তওবার সময় আছে। আল্লাহকে মনে মনে বলেন, আর বেপর্দায় চলবেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, নামাজ ছাড়বেন না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। শুধু একটা কথা অন্তরকে বুঝাইও, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে,
আমি পারবো না কেন? শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় তো দাড়ি কম কাটলা না রে বাবা, বেপরদায় কম আড্ডা দিলা না, মোবাইল নিয়ে গুনাহ তো সারা রাত কম করলা না, আর কত ঘুমের মধ্যেও তো কত মরণের খবর হয়ে যায়। রমজানের ঈদের আগে পরে কত লাশ পানির মধ্যে গাড়ি চলে গেল। একটা ছোট বাচ্চা সাঁতার কেটে এসে বলে, আমার আম্মু পানির মধ্যে আটকায় গেছে, একটু বাঁচাও, আমি কাকে মা বলে ডাকবো? এই তো দুনিয়ারে বাবা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, মরিয়ে গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তওবা সবার কপালে নসিব হবে না। আবু জাহাল নবীজিকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসে নাই, হেদায়েত আসে নাই। আর 27 বছরের যুবক ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এটাই হেদায়েতের দরজা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পাবে। যার কপাল খারাপ, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, ওলামায়ে কেরামের বরদোয়া, কপালে হেদায়েতের দরজা বন্ধ। এখনো সময় আছে, তওবা করো। যার অন্তর তৈরি হয়ে আছে, খাঁটি অন্তরে তওবা করলেই মুহূর্তে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ, মেহেরবানি করে তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির সুন্নাতওয়ালা জীবনে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, ইলমে দ্বীনের এই বাগান, বেহেশতের বাগান, আয় আল্লাহ, গভীর রাত, দুনিয়ার সব বাড়িওয়ালার দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা। গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি তওবার নিয়তে। নফসের ধোকায় পড়ে কত গুনাহ করে ফেলেছি। গুনাহের দিকে নজর করে দেখি আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে মালিক। মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তওবাওয়ালা জীবন দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের, দান সদকাকারীদের কবুল করে নেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আসহাবে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে আমানতদার, বিনয়ী, মুখলেস বানায়া দেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন। মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায়া দেন। ইজ্জতের জীবন দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, যুদ্ধরত অবস্থা